আমাদের কাছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। এরপরেই আমরা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবো। এই উচ্চ মাধ্যমিক শেষ হলেই আমাদের সুখের ঠিকানাও শেষ। স্কুল লাইফ মানে আনন্দের একটা জায়গা। এই স্কুল লাইফ আমরা অতিবাহিত করে যখন কলেজ লাইফে পৌঁছাবো, তখন নিজেরা দেখবো যে যে আনন্দগুলো আমরা স্কুল লাইফে খুঁজে পেতাম, সেই আনন্দ কিন্তু আমরা কলেজ লাইফে আর খুঁজে পাবো না। তাই যতটা সময় হাতে আছে, আনন্দ করে পরীক্ষায় মন দিয়ে পরীক্ষাটা দাও। আজকে ভিডিওতে আমি তোমাদের জন্য মোডাল সেট থেকে যে সিনথেসিস অফ সেন্টেন্স সাজেস্টিভ দেওয়া আছে, সেই গ্রামার পোর্শনটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। সময় নষ্ট না করে প্রত্যেকটা বাক্যকে কিভাবে আমি আরেকটা বাক্যে কনভার্ট করছি, ট্রান্সফার করছি, একটু নিয়মগুলোকে ফলো রাখো। যে কোনো বাক্য পড়ুক, এই নিয়মগুলোকে কাজে লাগিয়ে তোমরা অবশ্যই কিন্তু গ্রামারটা নির্দ্বিধায় সলভ করে আসতে পারবে। মাধ্যমিকে আমরা গ্রামার শিখেছি, সেখানে 1 নাম্বার পেয়েছি। আমাদের উচ্চ মাধ্যমিক গ্রামার কিন্তু 1 নাম্বারের নয়, 2 মার্কস অর্থাৎ 2 নাম্বারের গ্রামার আমরা সলভ করব। সিনথেসিস অফ সেন্টেন্স কিভাবে সহজ করে উত্তর লিখে আসা যায়, একটু মন দিয়ে আজকের ক্লাসটা দেখো। প্রথম বাক্য দেখো আছে কি, আই হ্যাভ নো ডিকশনারি সো আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। ব্র্যাকেটে বলেছে সিম্পল সেন্টেন্স। বাক্যটা যে বাক্যে ট্রান্সফার করতে বলুক না কেন, বাক্যের অর্থটা একটু বোঝার চেষ্টা করবে। বাক্যের মধ্যে সেন্সটা একটু বুঝতে পারলে তোমরা বাক্যটাকে ভালোভাবে কিন্তু ট্রান্সফার করতে পারবে। সিম্পল সেন্টেন্স প্রথমে মনে রাখবে, যে বাক্যে ট্রান্সফার করতে বলুক না কেন, সেই বাক্যের বৈশিষ্ট্যটা আগে মাথায় নিয়ে আসবে। আমাকে বলেছে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে, তো আমি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটাই সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তো এখন বাক্যটার দিকে তাকিয়ে দেখো, দুটো বাক্য আমাকে দেওয়া আছে। এখানে ভার্ব আছে হ্যাভ, এখানে ভার্ব আছে ক্যান নট লুক আপ। এটা তো আমি এই বাক্যটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করার জন্য প্রথমে দেখবো কি, যে দুটো বাক্যের কাজগুলো আগে কি পরে দেখাচ্ছে। ভালো করে কি বললাম মনে রাখবে, দুটো বাক্যের কাজগুলো আগে পরে যদি দেখায়, তাহলে নিয়মটা ভালো করে ফলো করো। এখানে দেখো হ্যাভ, আর এখানে হচ্ছে ক্যান নট লুক আপ। তো এখানে আগে পরের কাজ দেখায়নি। যদি আগে পরে কাজটা দেখাতো, আমি কি করতাম? আমি পার্টিসিপেল ব্যবহার করতাম। পার্টিসিপেল ব্যবহার করতাম। পার্টিসিপেল বলতে ভার্ব প্লাস আইএনজি ইউজ আমি করতাম। তো আমার এখানে পার্টিসিপেল ব্যবহার হবে না, কারণ দুটো বাক্যের কাজগুলো আগে পরে হয়নি। তো আমি এখানে তাহলে জয়েন করব কিভাবে? আমি প্রথম বাক্যটা লিখবো, এরপর কি করছি দেখো, আই হ্যাভ নো ডিকশনারি। আই হ্যাভ নো ডিকশনারি। এবার সো শব্দটা আমি সিম্পল সেন্টেন্সে নিয়ে আসবো না। আচ্ছা, আইটা আমি একবার লিখেছি, এটা একই সাবজেক্ট, আমি বাদ দেবো, কারণ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য প্রথমেই বললাম যে একটি মাত্র সাবজেক্ট লাগবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব লাগবে। তো আমি এখানে সোটা প্রথমে বাদ দেবো, এরপর আইটা বাদ দিয়েছি। দেখো, এই যে আগে পরে কাজ হয়নি, তার মানে পার্টিসিপেল হলো না, তাহলে পরের যে নিয়মটা রয়েছে সেটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ ইউজ আমি করব। ইনফিনিটিভ কি? টু প্লাস প্রেজেন্ট ফর্মের ভার্ব, কিন্তু ক্যান নট হচ্ছে মোডাল ভার্ব, এটা ভার্ব ফর্ম। মনে রাখবে, এই টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমি এখানে ক্যান নট এর আগে, মানে টু এর পর আমি ক্যান নট ইউজ করতে পারবো না, তাহলে লুক আপ থেকে শুরু করতে পারবো। তাহলে এখানে টু ইউজ করলাম, এবার টু লুক আপ। টু লুক আপ দ্য মিনিং, MEANING, মিনিং অফ দ্য ওয়ার্ড। ক্লিয়ার? কত সহজে বাক্যটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার হয়ে গেল। দেখো আমি কি করলাম, বাক্যটাকে ইনফিনিটিভে যোগ করেছি। ইনফিনিটিভ কথা, ইনফিনিটিভ হচ্ছে কি? টু প্লাস মেন ভার্ব। তাহলে আই হ্যাভ নো ডিকশনারি টু
লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এরপরে যদি বলো স্যার তাহলে পার্টিসিপল কি ইউজ করা একদমই যাবে না, আমি বলবো যাবে। কেন যাবে না, দুটি বাক্যেরই সাবজেক্টটা সেম, তার মানে পার্টিসিপল ইউজ করা যেতে পারে। তখন কি হবে, তাহলে এই যে হ্যাভটা আছে এই হ্যাভটা হয়ে যাবে HAVING, আর কিছু হবে না, হ্যাভিং। আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে তার সামনে সাবজেক্টটা কিন্তু আর থাকে না, তাহলে হ্যাভিং নো ডিকশনারি কমাটা ইউজ করবে, শোটাকে বাদ দেবে, আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এভাবে কিন্তু উত্তরটা সিম্পল সেন্টেন্সে করা যাবে। তাহলে দুভাবে উত্তরটা কিন্তু আমরা শিখে নিলাম, একটা ইনফিনিটিভ দিয়ে আর একটা পার্টিসিপল দিয়ে। নেক্সট নাম্বার 2, দ্য রিচ ম্যান কিপস সাম ডগস টু গার্ড হিজ হাউস। ধনী ব্যক্তিরা কিছু কুকুর রাখে বাড়ি পাহারা দেওয়ার জন্য। দ্য ডগস আর ওয়েল ট্রেন, এই কুকুরগুলো কিন্তু ভালোভাবে প্রশিক্ষিত। কি বলেছে, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। একদম সোজা দেখো, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে একটা বিষয় আছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি করে পাওয়া যায় না, নাউনটাকে প্রশ্ন করতে হয়। এখানে নাউন কি, প্রথম বাক্যের নাউন দেখো আমার কাছে ডগস, এই ডগসটাকে প্রশ্ন করে দেখো তো কেমন কুকুর, উত্তর দেখো এই বাক্যে আসছে কি, ওয়েল ট্রেন। আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা আগেই বলেছি, একটা সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব, তাহলে দা ডগস নামক সাবজেক্টটা বাদ চলে যাবে, এই আর নামক ভার্বটাও বাদ চলে যাবে। আমি এখান থেকে পার্টিসিপল অ্যাডজেক্টিভটাকে নিয়ে নিচ্ছি। এবার এই পার্টিসিপল অ্যাডজেক্টিভটাকে আমি বসাবো কোথায়, ঠিক যে নাউনটাকে নিয়ে প্রশ্ন করেছিলাম তার আগেটাতে, মানে আমি এই জায়গাতে পার্টিসিপল অ্যাডজেক্টিভটা বসাবো। ব্যাস, তাহলে উত্তরটা লিখবো কিভাবে, দা রিচ ম্যান কিপস সাম well trained dogs to guard his house. ক্লিয়ার? তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে সিম্পল সেন্টেন্সে বাক্যটা জয়েন হয়ে গেল। নেক্সট নাম্বার 3, হি সেজ সামথিং, সে কিছু একটা বললো, দেয়ার ইজ মাচ ট্রুথ ইন ইট, তার কথার মধ্যে অনেকটাই সত্যতা আছে। কমপ্লেক্স সেন্টেন্সে বলেছে, একটু মন দিয়ে শোনো কি করছি দেখো, যদি আমাকে এটা সিম্পলে বলতো তাহলে আমি একরকম ভাবতাম, আমাকে কমপ্লেক্সে বলেছে আমি অন্যরকম ভাবছি। কি ভাবছি, যে কমপ্লেক্স সেন্টেন্স মানেই একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, এখানে একাধিক নয় একটাই। তাহলে এই সপক্ষে আমি ভাবছি কি একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন দুটোই দেখো বাক্য আছে, এই বাক্যের মধ্যে থেকে আমি দ্বিতীয় বাক্যটাকে আগে লিখছি, দেয়ার ইজ মাচ ট্রুথ, দেয়ার ইজ মাচ ট্রুথ ইন, আমি এটা লিখলাম। এবার আমি ইটটা লিখছি না, কেন, ওই যে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা প্রিন্সিপাল ক্লজ, তো প্রিন্সিপাল ক্লজটা আমি লিখেছি। এবার সাবঅর্ডিনেট ক্লজটা কি করব, সাবঅর্ডিনেট ক্লজ করতে গেলে আমাকে তিনটা কথা ভাবতে হচ্ছে, একটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ আর সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমি এখানে নাউন ক্লজে যোগ করবো, যেহেতু আমার কাছে অবজেক্টটা ইট আছে, এই ইটটার পরিবর্তে আমি এখানে হোয়াটটাকে নিয়ে আসবো। তাহলে দেয়ার ইজ মাচ ট্রুথ ইন হোয়াট হি সেজ, SAYS, সামথিংটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ যেটা বলেছে সেটা নাউন ক্লজে যোগ হয়ে গেছে, হোয়াট হি সেজ যা বলেছিল সেটা। তাহলে দেয়ার ইজ মাচ ট্রুথ ইন হোয়াট হি সেজ, এটা হয়ে গেল আমার কাছে কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট নাম্বার 4, গড মেড দ্য কান্ট্রি, ম্যান মেড দ্য টাউন। কম্পাউন্ড সেন্টেন্স, একদম ইজি। কম্পাউন্ড সেন্টেন্স যোগ করতে বলেছে, একদম সোজা। কি ভাববে, কম্পাউন্ড সেন্টেন্স মানে দুটি স্বাধীন বাক্যাংশ একটি কনজাংশন দ্বারা যোগ। এবার সমপর্যায়ের আইডিয়া যদি হয় তখন তুমি এন্ড ইউজ করবে। দেখো তাহলে গড মেড দ্য কান্ট্রি লিখলাম আমি, গড মেড দ্য কান্ট্রি, এবার এন্ড ইউজ করো, এন্ড ম্যান মেড দ্য টাউন। দুটো তো আলাদা নয়, বিপরীত হলে কিন্তু তুমি বাট কনজাংশনটাকে নিয়ে আসতে পারতে, এখানে সমপর্যায়ের তাই এন্ড কনজাংশনটাকে নিয়ে এলাম। তাহলে গড মেড দ্য কান্ট্রি এন্ড ম্যান মেড দ্য টাউন। ঠিক আছে, নেক্সট নাম্বার 5, গার্বেজ
causes pollution, it may be used as a source of energy. কি বলেছে? কমপ্লেক্স সেন্টেন্সে যোগ। আমি এখানে প্রথমে লিখছি গার্বেজ। গার্বেজ, এই গার্বেজ কথাটা লেখার পর এই যে শব্দটা দেখো প্রথম বাক্যের সঙ্গে সাবজেক্ট যেটা, সেই দ্বিতীয় বাক্যের সাবজেক্টে কিন্তু এক, অর্থাৎ ইট ইউজ করা আছে। কমপ্লেক্স সেন্টেন্স ক্লজ দিয়ে যোগ হয়, আমি এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করব। তাহলে গার্বেজ আর হুইচটা আমি নিয়ে আসবো। হুইচ কজেস পলিউশন, পলিউশন দিয়ে এটা কমা ইউজ করবে। may be used as a source of energy. অ্যাডজেক্টিভ ক্লজ মানে সেটা হুইচ দিয়ে বা দ্যাট দিয়ে যোগ করা যায়। তাহলে গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এবার মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি এই ইটের জায়গায় হুইচটাকে বসাই তাহলে কি উত্তরটা ভুল হবে? আমি বলবো অবশ্যই ভুল হবে। এই হুইচ মানে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে হুইচটা অবশ্যই আসে, কিন্তু তোমাকে বাক্যের ওই ইনার যে মিনিংটা সেটা তোমাকে দেখতে হবে। এখানে কি বলেছে? গার্বেজ কজেস পলিউশন, গার্বেজটা দূষণ ঘটায়, এটা ইউজ করা যেতে পারে সোর্স অফ এনার্জি, শক্তির উৎস হিসাবে। তাহলে গার্বেজ যেটাকে আমি ব্যবহার করছি তার সঙ্গে সম্পর্কযুক্ত, তো তারপরেই আমি এই হুইচটাকে বসাবো। উত্তরটা কি দাঁড়াবে তাহলে? গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। নেক্সট নাম্বার 6, দ্য ফার্মার হ্যাড এ হেন, চাষি বা কৃষকটির একটা হেন ছিল। দ্য হেন লেড এ গোল্ডেন এগ এভরিডে, প্রতিদিন একটা করে সোনার ডিম পারতো। সিঙ্গেল সেন্টেন্সে বলেছে, সিঙ্গেল সেন্টেন্সে বলেছে, আমি সিঙ্গেল সেন্টেন্স মানে বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে বাক্যটাকে জয়েন করব। তাহলে দ্য ফার্মার হ্যাড এ হেন দ্যাট, এই দা হেনের পরিবর্তে আমি দ্যাট নিয়ে এলাম। লেড এ গোল্ডেন এগ এভরি ডে। প্রশ্ন আসতে পারে মাথার মধ্যে, স্যার এই দা হেনের পরিবর্তে আমি কি হুইচ বসাতে পারি? না, হুইচটা বস্তুর জন্য বসে, আমি এখানে বস্তুর জন্য নয়। দা হেন প্রাণী একটা, আমি এখানে দ্যাট ইউজ করব। ক্লিয়ার? নেক্সট নাম্বার 7, ফাইন্ডিং হিজ মাদার অ্যাবসেন্ট দ্য চাইল্ড বিগান টু ক্রাই। কম্পাউন্ড সেন্টেন্স বলেছে, একদম ইজি। আচ্ছা এবার দেখো যে শব্দটার সঙ্গে আইএনজি যোগ করা থাকবে সেটাকে আমি প্রথমেই বললাম পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। এটাকে ব্রেক করলে একটা ভার্ব তুমি পাবে, সাবজেক্টটা এই দ্বিতীয় বাক্যটা থেকে তুমি ধার নেবে। দা চাইল্ড, প্রথমে লেখো দা চাইল্ড, দা চাইল্ড। এবার ফাইন্ড আছে, আইএনজিটা বাদ দিলে আমি ফাইন্ড পাচ্ছি। এবার টেন্সটা দেখো এখানে বিজ্ঞান পাস্ট টেন্স, তাহলে ফাইন্ড এর পাস্ট টেন্স ফাউন্ড, FOUND। দা চাইল্ড ফাউন্ড হিজ মাদার অ্যাবসেন্ট, ABSENT, অ্যাবসেন্ট। ঠিক আছে, একটা বাক্য পেয়ে গেছি, দা চাইল্ড ফাউন্ড হিজ মাদার অ্যাবসেন্ট। এরপর কি বলছে? দা চাইল্ড বিগ্যান টু ক্রাই। হয়েছে? তাহলে এখানে আমি অ্যান্ড দিয়ে যোগ করে দিচ্ছি, অ্যান্ড বিগ্যান টু ক্রাই। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটাকে যদি কমপ্লেক্সে বলতো তাহলে কি হতো? দা চাইল্ড বিগ্যান টু ক্রাই বিকজ হি ফাউন্ড হিজ মাদার অ্যাবসেন্ট। কমপ্লেক্সও খুব ইজি হয়ে যেত। নেক্সট নাম্বার 8, আই ওয়েটেড ফর মাই ব্রাদার, আই ওয়েটেড টিল হিজ অ্যারাইভাল। খুব সোজা, সিঙ্গেল সেন্টেন্সে বলেছে, আমি সিম্পলে জয়েন করছি। দেখো কিভাবে, আই ওয়েটেড ফর মাই ব্রাদার। আচ্ছা এবার আই বাদ দিয়ে দেবে, ভার্ব বাদ দিয়ে দেবে। তাহলে আইটা সাবজেক্ট বাদ গেল, ভার্ব বাদ গেল। সিঙ্গেল অর্থাৎ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য বলাই আছে, একটাই সাবজেক্ট একটাই ভার্ব। এখানে সাবজেক্টটা বাদ দিলাম, ভার্বটাকে বাদ দিলাম, কি পড়ে রইল? টিল, TIL, টিল হিজ
অ্যারাইভেল, ARRIVAL, অ্যারাইভেল। ক্লিয়ার? নেক্সট নাম্বার 9, হি হিয়ার্ড দ্য নিউজ অ্যান্ড ইমিডিয়েটলি লেফট ইন এ হারি। খুব সোজা, এখানে প্রথমে তুমি হোয়েন ইউজ করবে, প্রথমে WHEN ইউজ করবে। এই হোয়েনটা ইউজ করার পর এখানে যে অ্যান্ড শব্দটা আছে, কনজাংশনটা আছে, এই কনজাংশনটা বাদ দিয়ে এর পরিবর্তে তুমি একটা কমা ইউজ করবে, দিয়ে হি ইউজ করবে। দেখো তাহলে উত্তরটা কি দাঁড়াবে, যে when he heard the news he immediately left in a hurry. Next, last one, number 10, Tina took her meal and went to school. Simple, প্রথমেই when বাদ দেবে কারণ কনজাংশন সিম্পল টেন্সে থাকে না, এরপর এই took শব্দটাকে পার্টিসিপেলে ফেলে দেবে, অর্থাৎ কি হবে তাহলে টেকিং, TAKING, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার সাথে সাথে সামনে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা আর কিন্তু থাকে না, এই সাবজেক্টটা বসে যাবে কোথায়, এই জায়গাটাতে। তাহলে কি করবে উত্তরটা, যে টেকিং হার মিল টিনা ওয়েন্ট টু স্কুল। খুব সোজা, গ্রামারটা ভালো করে প্র্যাকটিস করবে এবং পয়েন্টগুলোকে মনে রাখবে, কোন কোন নিয়মগুলোকে কাজে লাগিয়ে খুব সহজেই সিনথেসিস অফ সেন্টেন্স থেকে নাম্বারটা হাতের মুঠোয় করে নেওয়া যায়। দেখা হচ্ছে পরের ভিডিও।